টপার্স ওয়েলকাম ম্যাট্রিকুলা বাংলা। আমি তোদের ঋতিকা ম্যাম আবারও নিয়ে চলে এসেছি একটা ক্লাস তোদের 12 এর সেমিস্টার 3 এর। তো আজকের ক্লাসটা কি? দেখ, আজকের ক্লাসটা হচ্ছে এডুকেশনের। আমরা এমন জায়গা নিয়ে আলোচনা করব যেটার সাথে এখনকার দিনে কিন্তু খুব মিল রয়েছে। কি বলতো? এই তো দেখ, এখন ভোট ফোট চলছে। তো ভোট, আচ্ছা তোদের কি মনে হয়, তোরা এখনো হয়তো ভোট দিসনি, কারণ 18 বছর অনেকেরই হয়নি, সবে 17, মানে একদম পুরো 18 একদম দোরগোড়াতে তোরা রয়েছিস, তাই তো? তাহলে এই যে 18 দোরগোড়াতে রয়েছিস, ঠিক এই বছরটা হয়তো তোরা ভোট দিতে পারবি না, এরপরে তোরা ভোট দিবি। কিন্তু এই যে ভোট, আচ্ছা তোদের কি মনে হয়, তোরা কি জানিস কি এটা, যে এই যে ভোটের ব্যবস্থাটা, যে কেন ভোট কেন হচ্ছে? কেন আমাদের দেশটা হচ্ছে গণতান্ত্রিক দেশ। তো গণতন্ত্র মানেই কি, সেখানে ভোট হবেই, কারণ জনগণের শাসন, আমরা প্রতিনিধিদের নির্বাচন করছি। তো এই যে আমরা প্রতিনিধিদের নির্বাচন করছি, ভোট দিচ্ছি, এই ভোটের ব্যবস্থাটা যে কে প্রার্থী হিসাবে নির্বাচন হবে, কোন দলের, কোন রাজনৈতিক দলের কি কি চিহ্ন হবে। জানিস তো তোরা যে আমাদের দেশে যে এত রাজনৈতিক দল রয়েছে, তো প্রত্যেকটা রাজনৈতিক দলের কি নিজস্ব একটা প্রতীক চিহ্ন রয়েছে। তো এই প্রতীক চিহ্নগুলো কে তৈরি করে, কি ভেবেছিস? কে মামা, তোরা জানিস কি এটা? জানলে একটু কমেন্ট করতে, একটু বলতো দেখে আমাকে, যে এই যে কোন রাজনৈতিক দলের কি প্রতীক চিহ্ন হবে, কোন প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র তো জমা দিতে হয় যে আমি এই দলের হয়ে থেকে প্রার্থী হিসেবে দাঁড়াতে চাই, ক্যান্ডিডেট হিসেবে। তারা কোথায় জমা দেয় জানিস? একটু কমেন্টে লিখতো যে কোথায় জমা দেয়। শোন, যারা জানিস না তাদের জন্য বলছে, এইগুলো কিন্তু জমা দেওয়া হয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কমিশন কিন্তু আমাদের দেশের জন্য খুব 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 ইম্পর্টেন্ট একটা জায়গা। কমিশনের মধ্যে একটা হচ্ছে নির্বাচন, বিভিন্ন ধরনের কমিশন হয়, তার মধ্যে এই যে নির্বাচন কমিশন রয়েছে, নির্বাচন কমিশন কি করে? নির্বাচন কমিশনের কাজ হচ্ছে রাজনৈতিক দলগুলোর প্রতীকটাকে নির্বাচন করে দেওয়া, এর সাথে কোন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেবে সেইগুলোকে ঠিকঠাক করা, মানে মনোনয়ন পত্র যে জমা দিচ্ছে সেই জিনিসগুলো দেখানো, রাইট? তো এই যে এইগুলো যে দেখানো, এইগুলো কাজ করে নির্বাচন কমিশন। ঠিক সেরকম এটা তো গেল ভোটের, মানে এখন যেহেতু একটা ভোটের দামামা চলছে, তো এটা ভোটের রিলেটেড, তো নির্বাচন কমিশন গেল। আজ আমরা এডুকেশনে পড়বো আমাদের দেশের শিক্ষার সাথে যুক্ত বেশ কিছু কমিশন রয়েছে, সেই কমিশন গুলো কি কি। তো আমাদের তাই টপিকটাই হচ্ছে স্বাধীনতা দেশ, আমাদের 1947 সালে ভারত যে স্বাধীনতা লাভ করেছে, সেই স্বাধীনতার পরে নির্বাচনকে কেন্দ্র করে যেরকম নির্বাচন কমিশন রয়েছে, যারা এই সমস্ত নির্বাচন ভোট রিলেটেড কাজকর্মগুলো করে, সেরকম আমাদের শিক্ষাটাকেও তো একদম জোর কদমে চালিয়ে যেতে হবে। শিক্ষা ব্যবস্থাটা তো জরুরি। তো এই শিক্ষা ব্যবস্থাটা যেহেতু জরুরি, তাই শিক্ষা ব্যবস্থার জন্য, শিক্ষার উন্নতি ঘটানোর জন্য কিন্তু আমাদের দেশে স্বাধীনতার পরবর্তীকালে কিছু গুরুত্বপূর্ণ কমিশন গঠন করা হয়েছিল। জাস্ট 3টে কমিশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বুঝতে পারছিস আমাদের দেশে তার মানে কমিশনটা কিরকম গুরুত্বপূর্ণ। এবার প্রশ্ন হচ্ছে, এবার বলবি যে আচ্ছা ম্যাম, নির্বাচন কমিশন তো এত কিছু কাজ করে, তা আমাদের দেশে কি কি শিক্ষা রিলেটেড কি কি কমিশন আছে? তাহলে শোন, শিক্ষার সাথে যুক্ত 3টে কমিশনের কথা আমাদের সিলেবাসে রয়েছে। কি কি কমিশন তৈরি হয়েছিল? একটা হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন, একটা হচ্ছে তোর মুদালিয়ার কমিশন, আর একটা হচ্ছে কোঠারি কমিশন। ওকে, তো এইবার দেখ, এবার প্রশ্ন হচ্ছে কমিশন গুলো কেন দরকার, কি? আচ্ছা তোরা কি কখনো ভেবে দেখেছিস যে তোরা এখন তো ক্লাস 12 এ পড়ছিস, রাইট? এই কদিন পর ব্যাস একদম পুরো পাকনা গজিয়ে যাবে, মানে কলেজে উঠে যাবি। কলেজে উঠে কি করবি, মানে কি পড়বি কি না করবি, এগুলো তোরা এখন হয়তো অতটা 12 এর, মানে কলেজ নিয়ে কোন কলেজে যাবি হালকা পাতলা ভেবে রেখেছিস, আমি এইরকম করব, মানে এই কলেজে যাব, এই নিয়ে পড়বো। কিন্তু এরপর যখনই এইচএসটা হয়ে যাবে, তখন তো একদম জোর কদমে লেগে পড়বে, একদম পুরো ভাবনা, তোর পুরো প্ল্যান থাকবে যে আমি এটা নিয়েই পড়বো, আমি এই কলেজে যাব। তোরা এখন চিন্তা করছিস, রাইট? কিন্তু তোরা জানিস কি, যে তোরা হয়তো এখন ভাবছিস যে তোরা তোদের হায়ার স্টাডিজ এর জন্য যে কাজগুলো করবি বা যে কলেজে যাবি, যেটা নিয়ে পড়াশোনা করবি, তোরা হায়ার স্টাডিজ এর জন্য তোরা এখন ভাবছিস। তোরা জানিস যে এইটা কিন্তু আমাদের দেশে 1948 সালেই ভেবে নেওয়া হয়েছিল। জানিস 1948-এ, 1947-এ ভারত স্বাধীন হয়েছে, 1948-এই কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার একটা অন্যতম প্রথম যে স্তম্ভ সেটা তৈরি হয়েছিল, সেটা হচ্ছে কি না, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন। এই কমিশন আমাদের দেশে, যে তোরা এখন যেরকম দাঁড়িয়ে তোদের হায়ার স্টাডিজ এর কথা ভাবছিস, সেরকমই তখন রাধাকৃষ্ণন কমিশন সেই সময় 1948-এ দাঁড়িয়ে তোদের উচ্চশিক্ষা, মানে তোদের হায়ার স্টাডিজ এর কথা কিন্তু ভেবে রেখেছিল। এরপরে আসছে মাধ্যমিক শিক্ষা কমিশন, দ্বিতীয় যে স্তম্ভ আমাদের স্বাধীন ভারতের শিক্ষার সাথে যুক্ত, সেটা কি মাধ্যমিক শিক্ষা কমিশন।
মাধ্যমিক শিক্ষা কমিশন হচ্ছে যে শুধুমাত্র উচ্চ শিক্ষার কথা ভাবলেই চলবে, কেননা দেখ রাধাকৃষ্ণন কমিশন কিসের ওপর ফোকাস করছে, উচ্চ শিক্ষার উপর ফোকাস করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তুই কি তোর এই মাধ্যমিকের বেসটা ক্লিয়ার না করে তুই কি হায়ার স্টাডিজ করতে পারবি? পারবি না। আমাদের বেস কিন্তু হচ্ছে ওই মাধ্যমিক শিক্ষা। মাধ্যমিকটা হচ্ছে আমাদের বেস। তোরা এখন হয়তো সায়েন্স নিয়ে পড়ছিস না, তোরা তো আর্টসই পড়ছিস, কিন্তু তোদের সায়েন্সের একটা বেস তৈরি তো হয়েছে। সেই বেসটা কোথায় তৈরি হয়েছে? ওই ক্লাস 10 অবধি যে পড়াশোনা করেছিস সেরকমই বলা হচ্ছে যে আমাদের বেস হচ্ছে মাধ্যমিক। রাধাকৃষ্ণন কমিশন যখন তৈরি হয়েছিল তখন এই কমিশন কিন্তু শুধুমাত্র আমাদের দেশের উচ্চ শিক্ষার উপরে গুরুত্ব দিয়েছে, যে আমাদের দেশের সকলকে উচ্চ শিক্ষায় ভালো করে শিক্ষিত হতে হবে, তাদেরকে বিশেষ গুরুত্ব দিতে হবে। কিন্তু কেউ মাধ্যমিক শিক্ষা যেটা আমাদের প্রত্যেকের, আমার তো আমাদের প্রত্যেকের যেটা বেস, সেই বেসের কথা কিন্তু কমিশন কথা বলেনি। কোন কমিশন বলেছে প্রথম? সেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশন। এই কমিশন প্রথম আমাদের শিক্ষার যে বেস মাধ্যমিক সেটার উপর গুরুত্ব দিচ্ছে, বলছে মাধ্যমিক শিক্ষা গঠন করা মানে মাধ্যমিক শিক্ষাকে গুরুত্ব দেওয়া খুব খুব জরুরি। এর পরবর্তীকালে আসছে 1964 এ ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন। এবার এটা কি? এই তিনটেই কিন্তু হচ্ছে আমাদের বেস, ঠিক আছে? মানে এই তিনটেই হচ্ছে এই যে কমিশন, তোমরা বলছো না যে কমিশন খুব গুরুত্বপূর্ণ, আমাদের স্বাধীন ভারতের শিক্ষা নীতির ক্ষেত্রেও কিন্তু এই কমিশন তিনটে হচ্ছে গুরুত্বপূর্ণ। ভারতীয় শিক্ষা কমিশন, যার আরেকটা নাম হচ্ছে কোঠারি কমিশন। কোঠারি কমিশন কি বলছে? কোঠারি কমিশন বলছে যে শুধুমাত্র আমি হায়ার স্টাডিজ এর কথা ভাববো, মাধ্যমিকের কথা ভাববো? আচ্ছা বল দেখি, তোরা কি যখন থেকে কথা বলতে শিখেছিস, কথা বলতে শিখে কি তোরা ডিরেক্ট ক্লাস 10 এ উঠে পড়েছিলিস? হ্যাঁ, ডিরেক্ট কি তোরা ওই কথা বলতে শিখে কি ক্লাস 10 এ 9 10 এ উঠে পড়েছিলিস পড়াশোনা করতে? না, তোরা ধাপে 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 তো উঠেছিস, রাইট? ধাপে 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 তো তোরা উঠেছিস, পড়াশোনা করেছিস, জেনেছিস। কোঠারি কমিশন কিন্তু সেটার কথা বলছে যে আমার তোর আমাদের প্রত্যেকের জন্য কিন্তু ধাপে ধাপে শিক্ষা গ্রহণটা জরুরি। এক লাফে আমরা কিন্তু কেউ উঠে যাই না। যদি আমরা লুডোর ছক দেখি, ওই যে সাপ খেলার লুডোটা খেলিস, যে লুডোতে সাপের গুটি আমরা কি কেউ ডিরেক্ট একদম ওই 100 ঘরে পৌঁছে যেতে পারি না। আমাদের কিন্তু ধীরে 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 সিঁড়ি ধরে ধরে কিন্তু আমাদের উঠতে হয়। সেটাই বলছে কোঠারি কমিশন যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটাকেও কিন্তু এইটাই হতে হবে, প্রত্যেকের জন্য একটা সর্বাঙ্গীন শিক্ষা ব্যবস্থা গঠন করা কিন্তু ভীষণ 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 জরুরি। শুধুমাত্র মাধ্যমিক শিক্ষাকে গুরুত্ব দিলে আর হায়ার স্টাডিজকে মানে উচ্চ শিক্ষাকে গুরুত্ব দিলেই কিন্তু চলবে না। আমাদের যে প্রাথমিক শিক্ষা একদম বা প্রাক প্রাথমিক বলা যেতে পারে, একদম ছোট্টবেলা থেকে আমরা যে নার্সারি স্কুলে গেছি, কিন্ডারগার্টেন স্কুলে গেছি, মানে যে এলকেজি ইউকেজি নার্সারি, এই যে আমরা যে ক্লাসগুলোতে বলতাম না যে তুমি কোন ক্লাস, ছোট বাচ্চাকে যে জিজ্ঞেস করিস ও বলে কি ও কোন ক্লাস, যদি জিজ্ঞেস করিস তুমি কোন ক্লাসে পড়ো, ও বলে আমি ইউকেজিতে পড়ি বা নার্সারিতে পড়ি। এই যে বলি আমিও পড়েছি, তুইও পড়েছিস এই ধরনের ছোট ছোট ক্লাসগুলো, এইগুলো খুব জরুরি। কোঠারি কমিশন কিন্তু সেটার কথাই বলছে যে এই কমিশনে কিন্তু এই জায়গাগুলো আমাদের জরুরি, আমাদের সমস্ত শিক্ষাটাকে গুরুত্ব দিতে হবে। এইবার দেখ, এবার যদি আমরা প্রত্যেকটা কমিশন যদি একটু ইন্ডিভিজুয়ালি দেখি, প্রথমে তো আমি তোদের ছোট করে তো একদম বলে দিলাম, এবার যদি আমরা একটু ইন্ডিভিজুয়ালি যাই, প্রথম হচ্ছে আমাদের যেটা স্বাধীন ভারতের ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, ভীষণ 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 প্রশ্ন দেয়, লিখে বলে রাখছি, এখনই লিখে রাখা তাই প্রশ্নটা আসবেই আসবে। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটা? রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। কেননা এই কমিশনটা কবে তৈরি হয়েছে? 1948 এ। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যাকে আমরা সকলে চিনি, তিনি প্রথম গুরুত্ব দিচ্ছেন। তিনি বলছেন যে আমাদের দেশের উচ্চ শিক্ষাটা খুব জরুরি, উচ্চ শিক্ষার উপর গুরুত্ব দিয়ে তিনি এই কমিশনটা তৈরি করেছে। তার কমিশনের সদস্য সংখ্যা কত ছিল জানিস? না, তার কমিশনের সদস্য সংখ্যা ছিল 10 জন। এর প্রতিষ্ঠাতা তো অবশ্যই রাধাকৃষ্ণন, কিন্তু সম্পাদক কে ছিলেন? নির্মল কুমার সিদ্ধান্ত, তিনি ছিলেন এই কমিশনের সম্পাদক। এছাড়া টোটাল 10 জন, তার মধ্যে 7 জন ভারতীয়, 3 জন কিন্তু বিদেশি সদস্য কিন্তু এই কমিশনটার সাথে যুক্ত ছিল। এই কমিশনটার একাডেমিক স্ট্রাকচার দা কিরকম রয়েছে?
একদম ধাপে ধাপে এই কমিশন যেহেতু উচ্চ শিক্ষা দেয়, এই কমিশনে কিন্তু কখনো আমরা এই নিচু স্তরের শিক্ষার কথা খুব একটা পাবো না। এই কমিশনটার ক্ষেত্রে কিন্তু মূলত আমরা এই উচ্চ স্তরে হায়ার স্টাডিজ এর কথাই কিন্তু মূলত পাবো। কি কি বলা হচ্ছে যে প্রথমে তো আমার স্কুল শিক্ষা 12 বছর, দেখ কি সুন্দর একটা ধাপ ধাপ তোদের, ওই যে একটু আগে আমি লুডোর কথা বলছিলাম, সাপ লুডোর খেলার কথা, যে সিঁড়ি ধাপে 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 আমাদের উঠতে হবে। এই কমিশনও বলছে যে আমাদের প্রথম বেস হচ্ছে, এই কমিশনটার প্রথম বেস হচ্ছে 12 বছরের স্কুল শিক্ষা। যে তুমি 12 বছর আগে স্কুলে পড়াশোনা করি, যে এখন যেরকম তোরা রয়েছিস যে 12 বছর স্কুলে পড়াশোনা করছিস, 12 বছরের স্কুল পড়া, তারপরে হবে তোমার 3 বছরের কলেজ লাইফ, যেটা মনে হয় না একদম বিন্দাস, কলেজ মানে কোনো পড়াশোনা নাই, একদম দুটো পাখনা গজিয়ে যাবে কলেজ মানে, তাই তো? ওইটাই যে আমাদের মধ্যে এই ধারণাটা থাকে, এটা এখানে বলা হচ্ছে। কোটারি কমিশন কিন্তু এই স্টেপটার কথা বলেছে যে তুমি 12 বছরের স্কুল লেভেল ক্রস করেই কিন্তু তোমার 3 বছরের কলেজ হবে, মানে অনার্স বা পাসের ডিগ্রি, তারপর 2 বছরে তোমার মাস্টার্স ডিগ্রি হবে, দেন তুমি পিএইচডি করতে পারবে, মানে তোমার যেটা পছন্দ তুমি সেটার ওপর গবেষণা করতে পারবে। এই কমিশনটার মূল কাঠামোটাই কিন্তু ছিল এইটা। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, আচ্ছা এই কমিশনটা কি কি সুপারিশ করেছে? না প্রত্যেকটা কমিশনে কিন্তু কিছু না কিছু সুপারিশ করেছে। তাহলে যদি আমরা দেখি যে এই রাধাকৃষ্ণন কমিশন, আমরা তো এটা রাধাকৃষ্ণন কমিশন পড়ছি, তাহলে রাধাকৃষ্ণন কমিশন আচ্ছা কি কি সুপারিশের কথা বলেছে রে? যদি আমরা সেটা দেখি, প্রথম আমরা দেখব রাধাকৃষ্ণন কমিশন কিন্তু বলছে যে উচ্চ শিক্ষা যে আমি গ্রহণ করব কেন না, ফার্স্ট হচ্ছে নেতৃত্ব দানের যাতে একটা আমার ক্ষমতা থাকে, কেননা নেতৃত্ব দানের যদি আমার ক্ষমতাটা না থাকে তাহলে আমি উচ্চ শিক্ষা লাভ করে আমার কি দরকার, কি লাভ হবে আমার উচ্চ শিক্ষার জন্য? তো নেতৃত্বদানের ক্ষমতাটা খুব জরুরি আমার তোর, যাতে আমাদের মানবিক গুণগুলোর বিকাশ ঘটে, কেননা মানবিক গুণ আমার তোর আমাদের প্রত্যেকের মধ্যে নিজস্ব কিছু গুণ রয়েছে, তো মানবিক গুণগুলোর বিকাশ সাধনটাও কিন্তু খুব জরুরি, এই রাধাকৃষ্ণন কমিশন বলেছে। এর সাথে বলছে যে জাতীয় সংহতি একটা গঠন করতে হবে, যাতে আমাদের প্রত্যেকের মধ্যে একটা একতা বোধ তৈরি হয়। তো জাতীয় সংহতি গঠন কিন্তু এই রাধাকৃষ্ণন কমিশনেরও অন্যতম সুপারিশ, এর সাথে তো আরো অনেক সুপারিশ রয়েছেই। এরপর যদি আমরা দেখি মুদালিয়ার কমিশন, যেটাকে কি বলা হয় মাধ্যমিক শিক্ষা কমিশন। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যে কেন, কি দরকার পড়লে মাধ্যমিক শিক্ষা কমিশনটার? এটার দরকার পড়লো একটাই কারণে, যখন রাধাকৃষ্ণন কমিশন তৈরি হয়েছিল, রাধাকৃষ্ণন কমিশন কিসের কথা বলেছিল? আচ্ছা রাধাকৃষ্ণন কমিশন আমাদের দেশে কি ধরনের শিক্ষার কথা বলেছে? রাধাকৃষ্ণন কমিশন কিন্তু মূলত উচ্চ শিক্ষার কথা বলেছে, রাইট? তো উচ্চ শিক্ষার কথা বলেছে ঠিক, কিন্তু তাহলে আমাদের বেসটা কি? আমাদের প্রত্যেকের বেস কি? আমাদের বেস কিন্তু হচ্ছে এই মাধ্যমিক শিক্ষা। তো মাধ্যমিক শিক্ষা যদি আমাদের প্রত্যেকেরই, যদি এই মাধ্যমিক শিক্ষাটা যথাযথ না হয় তাহলে কিন্তু কখনো আমাদের শিক্ষা লাভ সম্ভব নয়। আর আমাদের দেশে মাধ্যমিক শিক্ষাটা তখনকার দিনে খুব খারাপ ছিল, মানে খুব একটা ভালো চলছিল না। তো তার জন্যই, তার মানে দেখ উচ্চ শিক্ষার কথা তো বলেছে, উচ্চ শিক্ষা মানে একদম হায়ার স্টাডিজ, আর প্রাথমিক শিক্ষা মানে কি একদম প্রথম। তো মাধ্যমিক শিক্ষা হচ্ছে, বলা হচ্ছে যে মাধ্যমিক শিক্ষা কি বলা হচ্ছে, যে মাধ্যমিক শিক্ষা হচ্ছে এমন একটা শিক্ষা যেটা কি না উচ্চ শিক্ষা আর প্রাথমিক শিক্ষার মধ্যে তোর কি করে জানিস না, উচ্চ শিক্ষা আর প্রাথমিক শিক্ষার মধ্যে একটা সমন্বয় সাধন, মানে যোগসূত্র সমন্বয় সাধন করে এই মাধ্যমিক শিক্ষা। যে তুই উচ্চ শিক্ষা একদম হায়ার স্টাডিজে তুই প্রচুর শিক্ষা লাভ করবি, তারপর হচ্ছে তোর একদম নিচে তোর মানে সবে সবে তুই পড়াশোনা শিখতে লাভ করবি, এই দুটোর মাঝে যেটা রয়েছে, দুটোর মধ্যে যে যোগ করছে সে হচ্ছে মাধ্যমিক শিক্ষা। এই মাধ্যমিক শিক্ষার তো একটা সমস্যা, কিন্তু আমাদের দেশে বলা হচ্ছে মাধ্যমিক শিক্ষা খুব একটা ভালোভাবে চলছে না। তো মাধ্যমিক শিক্ষাটাকে আমাদের ভীষণভাবে জরুরি, মাধ্যমিক শিক্ষাকে আমাদের গুরুত্ব দিতে হবে। তো তার জন্য কি তৈরি হয়েছিল জানিস? তার জন্য তৈরি হয়েছিল কিন্তু না মুদালিয়ার কমিশন নয়, জানি তোরা ওটাই বলবি, না সেটা হচ্ছে
তারাচাঁদ কমিটি। জানিস তো বইগুলোতে কিন্তু আমাদের মূলত লেখা রয়েছে মুদালিয়ার কমিশন। তোরা ভাববি ওই তো মাধ্যমিক শিক্ষা মানে মুদালিয়ার কমিশন, না, মাধ্যমিকের মুদালিয়ার কমিশনের আগে এই তারাচাঁদ কমিটি তৈরি হয়েছিল কত সালে? না, তারাচাঁদ কমিটি তৈরি হচ্ছে ওই 48-49-এ। তারাচাঁদ কমিটিও তৈরি হচ্ছে কিন্তু 48-49-এ। নামের মধ্যে দেখতে পাচ্ছিস তারাচাঁদ লেখা রয়েছে। তো তারাচাঁদের নেতৃত্বে এই কমিটিটা তৈরি হচ্ছে, তারাচাঁদ কমিটি। তো তারাচাঁদ কমিটি বেশ কিছু সুপারিশ দিচ্ছে। ওরা বলছে যে আমাদের 12 বছরের শিক্ষা হবে, তারপর 12 বছরের শিক্ষা লাভের সাথে সাথে তোর বিদ্যালয়ের স্তরে যে শিক্ষা দেওয়া হবে, শিক্ষার মাধ্যম কি হবে? মাতৃভাষায় হবে। তো মাতৃভাষায় এই শিক্ষা দান করার পাশাপাশি বা তারাচাঁদ কমিটির নেতৃত্বে এটা তো তৈরি হলো, সেইখান থেকেই আসছে ক্যাব গঠন করা হচ্ছে, সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন। যে তারাচাঁদ কমিটি যে প্রস্তাবগুলো দিচ্ছে তার ভিত্তিতে এই ক্যাব গঠন হচ্ছে। এবার ক্যাব বলছে যে তো তারাচাঁদ কমিটি যে সুপারিশগুলো দিচ্ছে, তো তারাচাঁদ কমিটির সুপারিশটাকে আমাদের কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। তার জন্য কি দরকার? না, সেই ক্যাবের কথা অনুযায়ী কিন্তু আমাদের তৈরি হচ্ছে তখন মুদালিয়ার কমিশন। প্রথমেই কিন্তু ভালো করে এটা আমি বলছি, প্রথমে কিন্তু কখনো এই মুদালিয়ার কমিশন কিন্তু প্রথমেই তৈরি হয়ে যায়নি। প্রথম তৈরি হয়েছিল আমাদের তারাচাঁদ কমিটি। তারাচাঁদ কমিটির ওপর ভিত্তি করেই কিন্তু আমাদের, যেহেতু তোর তারাচাঁদ কমিটি তৈরি হচ্ছে, মাধ্যমিক আমাদের দেশে যেহেতু মাধ্যমিক শিক্ষার একটা সমস্যা রয়েছে, তার জন্য তারাচাঁদ কমিটি তৈরি হচ্ছে। সে ক্যাব গঠন করছে, সেখান থেকে ক্যাব হচ্ছে, ক্যাবের প্রস্তাব অনুযায়ী ক্যাব বলছে যে তারাচাঁদ কমিটি যে তো শুধু সুপারিশগুলো দিচ্ছে সেটাকে বাস্তবায়িত করতে হবে। কে করছে? তখন আসছে আমাদের মুদালিয়ার কমিশন। ক্লিয়ার? তো এই যে মুদালিয়ার কমিশন তৈরি করা হচ্ছে তখন, এই মুদালিয়ার কমিশন যার আরেকটা নামই হচ্ছে তাই মাধ্যমিক শিক্ষা কমিশন। তো এই মাধ্যমিক শিক্ষা কমিশনের প্রতিষ্ঠাতা অবশ্যই মুদালিয়ার হবে। আর সম্পাদককে অনাথনাথ বসু। কতজন সদস্য ছিল? দেখ, এর সদস্য কিন্তু ছিল 9 জন। এর প্রেক্ষাপট কি হয়েছে একটু আগে দেখ লিখেছি, প্রাথমিক শিক্ষা আর উচ্চ শিক্ষা দুটোর মধ্যে আমাকে সমন্বয় ঘটাতে হবে। দুটো যদি সমন্বয় না ঘটে তাহলে কখনো মাধ্যমিক শিক্ষার উন্নতি লাভ করা কিন্তু সম্ভব নয়। তো এই কমিশনটার মূলত বলছেই এরা যে আমাদের দেশে গণতান্ত্রিক নাগরিক গঠন করতে হবে, যে নাগরিক হবে একদম গণতন্ত্রের জন্য উপযুক্ত। আমি তুই আমরা সকলে কি একটা গণতান্ত্রিক দেশে বসে, সেই যে একটু আগে আমরা শুরু করেছি নির্বাচন কমিশন নিয়ে কথা দিয়ে যে শুরু করেছিলাম, তো এই যে নির্বাচন কমিশন, নির্বাচন, গণতন্ত্র আমরা এগুলো জানি, আমি তুই আমরা জানি। তো এই কথাগুলো, এই যে তুই যে এই যে এখন যে আমি বলছি যে নির্বাচনের কথা, গণতন্ত্রের কথা, এগুলোর কথা কোথা থেকে জানিস? তোরা কিন্তু, তোদের কিন্তু এই মাধ্যমিক অবধি তোমাদের বেসটা তৈরি হয়ে এসেছে। তো তোমাদের মাধ্যমিকের বেস যেহেতু তৈরি হয়ে আছে, তো সেইখানে কিন্তু তোমাদের পড়ানো হয়েছিল, মনে আছে যে সেই 7-8-এর যখন তোমরা হিস্ট্রি পড়েছিলে তার লাস্ট চ্যাপ্টারে এইগুলোর সম্পর্কে কিন্তু 7-এর লাস্ট চ্যাপ্টারে কিন্তু এগুলোর সম্পর্কে আলোচনা করেছিল হিস্ট্রিতে, যে আমাদের দেশটা গণতান্ত্রিক দেশ, দেশের সংবিধান, এগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছে। গণতান্ত্রিক নাগরিক, মাধ্যমিক শিক্ষা, তোর মাধ্যমিক অবধি একদম পুরো বেস ক্লিয়ার। তোর মাধ্যমিক শিক্ষা তুই ক্লাস 10 পাস, মাধ্যমিক পাস, তার মানে তুই কিন্তু তোর ওই বেসটা ক্লিয়ার, তুই গণতান্ত্রিক নাগরিক একজন তৈরি হয়েছিস। তোর চরিত্র গঠন করছে মাধ্যমিক শিক্ষা, তোকে ভালোভাবে জিনিসপত্রগুলো বোঝানো হচ্ছে, তোর মধ্যে মাধ্যমিক গুণগুলোর কিন্তু প্রকাশ ঘটানো হচ্ছে। ক্লিয়ার? এর সাথে মুদালিয়ার কমিশনে কিন্তু বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়ে এসেছে, যেটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট অন্যান্য কমিশনগুলোর থেকে। এই কমিশন বহুমুখী বিদ্যালয়ের গঠনের কথা বলছে। এইগুলো কিন্তু ভীষণ তোদের প্রশ্ন দেয় এমসিকিউতে, যে বহুমুখী বিদ্যালয় গঠনের কথা কোন কমিশনে আলোচনা করা হচ্ছে, এরকম কিন্তু ভীষণ প্রশ্ন আসে। সুতরাং গলিয়ে যাবি না, ভালো করে কিন্তু খেয়াল করতে হবে যে এই কমিশন বলছে বহুমুখী বিদ্যালয় মানে এমন একটা বিদ্যালয় যেখানে হাতের কাজ, কলা বিভাগ মানে আর্টস এর জিনিসপত্র, সায়েন্সের জিনিসপত্র সমস্ত কিছু, এমন কমিশন যেখানে শেখানো হবে। তোদের মনে আছে না যে তোরা যখন মাধ্যমিক অবধি পড়েছিলিস, ওই 7-8 অবধি মূলত স্কুলগুলোতে সবকিছু কিন্তু শেখানো হয়েছিল। 10 অবধি তোরা সায়েন্স আর্টস দুটোই পড়েছিস, 11 থেকে তোরা তোদের পছন্দ মতো সাবজেক্ট চুজ করেছিস, কিন্তু 10 অবধি স্কুলগুলোতে কিন্তু সব পড়ানো হয়েছিল। আর তার সাথে ছোটবেলা তোদের
আর একটু নিচু ক্লাস অবধি তোদের হাতের কাজও কিন্তু হ্যান্ডক্রাফটের জিনিসও শেখানো হয়েছিল। এটা গঠনের কথা কে বলছে? বহুমুখী বিদ্যালয়ের গঠন, এটাকেই বলে বহুমুখী বিদ্যালয়। কে বলছে? মুদালিয়ার কমিশন। আরেকটা মুদালিয়ার কমিশনের যুগান্তরকারী পদক্ষেপ, সেটা হচ্ছে গ্রেডিং সিস্টেম। গ্রেড, যে তুই কত নাম্বার পেয়েছিস নাম্বারটা নয়, তোকে গ্রেড দেওয়া হবে। তুই যদি 90% এর আপ পারিস তার মানে তোকে ডবল এ, মানে আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স। তারপর তার থেকে কম হলে এ, তারপর এ প্লাস, বি, বি প্লাস, এই যে বি প্লাস, বি, এইরকম ভাবে যে গ্রেড গুলো দেওয়া হয়, সি, ডি। গ্রেডিং সিস্টেম প্রবর্তন করছে কিন্তু মাধ্যমিক শিক্ষা কমিশন। এর সাথে আরেকটাও বলছে যে আমাদের ওই রচনাধর্মী প্রশ্ন নয়, রচনাধর্মী প্রশ্নের বদলে ওই বড় 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 আমি প্রশ্ন উত্তর লিখবো না, তার বদলে আমাকে একদম কম্প্যাক্ট প্রশ্নের উপর গুরুত্ব দিতে হবে। তাই ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এই জায়গাটা, এটা ইম্পর্টেন্ট আর এইটা ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তোরা 100% পরীক্ষায় কিন্তু প্রচুর এইটা রিলেটেড প্রশ্ন পাবি, যে গ্রেডিং সিস্টেমের কথা কে বলেছে। আর আরেকটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে আমাদের এই সিআরসি, মানে হচ্ছে কিউমুলেটিভ রেকর্ড সিস্টেম। তো এই গ্রেডিং সিস্টেম আর এই কিউমুলেটিভ রেকর্ড কার্ড, সিআরসি, কিউমুলেটিভ রেকর্ড কার্ড, এই দুটোর কথা কিন্তু মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার শিক্ষা কমিশনের একটা যুগান্তরকারী পদক্ষেপ। এরপর লাস্ট যে কমিশনটা আমাদের দেশের স্বাধীনতার পরবর্তীকালে, সেটা হচ্ছে কোঠারি কমিশন। যে কে তৈরি করছে? অবশ্যই সভাপতি কোঠারি, আর সম্পাদক হচ্ছেন আমাদের জে.সি. নাইক। এই কমিশনটারও সদস্য ছিল কতজন? না 17 জন। এই এডুকেশন এন্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট, এটা হচ্ছে এই কমিশনটার রিপোর্টের নাম, ভালো করে খেয়াল করবি। এইটা কিন্তু এই কমিশনটার রিপোর্টটার নাম, কেন এই কমিশন বলছেই যে দেখ আগের যে দুটো কমিশন আমরা পড়ে এলাম, ওই দুটো কমিশনে কিন্তু ওই প্রচুর শিক্ষা লাভ করতে হবে বলছে না, স্পেসিফিক বলে দিচ্ছে। কোঠারি কমিশন, এটা আমরা যেটা পড়ছি, কোঠারি কমিশন কিন্তু বাকি দুটো কমিশনের মতো স্পেসিফিক কথা বলছে না। রাধাকৃষ্ণ যেমন স্পেসিফিক উচ্চশিক্ষা, মুদালিয়া কমিশন স্পেসিফিক বলেই দিচ্ছে মাধ্যমিক শিক্ষা। কোঠারি কমিশন বলছে না, আমাদের সর্বাঙ্গীন শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। কি শিক্ষা? না বলছে সর্বাঙ্গীন শিক্ষার ওপর আমাদের কিন্তু গুরুত্ব প্রদান করা জরুরি, যাতে একজন শিক্ষার্থীর সামগ্রিক উন্নতি ঘটে। বলছে সর্বস্তরে গিয়ে আমাদের এই শিক্ষাটা প্রদান করতে হবে। আমাদের প্রাক প্রাথমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা, সমস্ত শিক্ষার কিন্তু গুরুত্বদানের কথা বলছে। এই কমিশনের সুপারিশে বলা হচ্ছে যে আমরা কেন শিক্ষা গ্রহণ করব না, আমাদের শিক্ষার মূল লক্ষ্যই হচ্ছে যে জাতীয় উৎপাদনমুখী, মানে শুধুমাত্র তাত্ত্বিক জ্ঞান নয়, মানে ওই বইয়ের শিক্ষাটাই আমি শুধু গ্রহণ করব না, বইয়ের বাইরে গিয়েও আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমার এই যে গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। এই যে ভোট, কেন ভোটের কথা বললাম দেখলি? শুরুটাই একজনের ক্লাসে আমি ভোট দিয়ে শুরু করেছি। এই যে গণতান্ত্রিক মূল্যবোধ, তোর মধ্যে ওই ভ্যালুসটা রয়েছে যে হ্যাঁ আমাদের গণতান্ত্রিক দেশ, আমাদের এই টাইমে এখন ভোট চলবে, আমরা প্রতিনিধি নির্বাচন করব, তারপর ভোটের রেজাল্ট বেরোবে। গণতন্ত্রের যে ভ্যালুস গুলো তোর মধ্যে কিন্তু রয়েছে। কেন রয়েছে? সর্বাঙ্গীন শিক্ষা। কোঠারি কমিশন বলছে আমাদের মধ্যে এটা জরুরি। আমাদের চরিত্রের বিকাশ ঘটানোটা কিন্তু খুব জরুরি, এবং তার সাথে বলা হচ্ছে যে শিক্ষায় আধুনিকীকরণ। কোঠারি কমিশন বলছে যে আমাদের দেশ এত উন্নত হচ্ছে, এত বিজ্ঞান, এত প্রযুক্তির উন্নতি ঘটেছে, তাহলে আমরা কেন ওই আগেকার দিনের মতন ওই পড়াশোনাটা করবো? একটু শিক্ষা ব্যবস্থা একটু নতুনত্ব আসুক, একটু টেকনোলজিকে আমরা ইনক্লুড করি, কেন করবো না? এগুলোর কথা কিন্তু বলা হচ্ছে। তো এই কোঠারি কমিশন, এই যে এখন যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোঠারি কমিশন যে এখন এই যে 10+2+3 কাঠামো, এটার কথা কিন্তু ভীষণ ভাবে বলা হচ্ছে। 10+2+3, এই যে 10+10 মানে হচ্ছে নিম্ন প্লাস উচ্চ মাধ্যমিক, মানে নিম্ন মাধ্যমিক শিক্ষা 10 বছরের মাধ্যমিক, 2 বছরের হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা 11-12, 3 বছর হচ্ছে কলেজের শিক্ষা, তারপরে 2 বছর হচ্ছে তোর স্নাতকোত্তর, মানে হচ্ছে তোর মাস্টার্স ডিগ্রি। তো এইটাই হচ্ছে আমাদের এই কমিশনের কিন্তু কাঠামো। এই কমিশন প্রথম, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখ লিখে রেখেছি, এই কমিশন প্রথম তোর প্রাক প্রাথমিক শিক্ষার উপর কিন্তু জোর দিচ্ছে। অন্য দেখ আগের তো অলরেডি আমরা দুটো কমিশন পড়লাম, ওই দুটো কমিশনে কি কোথাও
বলা হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষার কথা। এবার তোরা হয়তো ভাববি যে আচ্ছা ম্যাম প্রাক প্রাথমিক শিক্ষাটা কি। তার আগে বলি এই কমিশন প্রাক প্রাথমিক শিক্ষার উপর তো গুরুত্ব দিচ্ছে অবশ্যই, তার সাথে এই কমিশন কিন্তু বিজ্ঞান শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে, যে আমাদের বিজ্ঞানকে গুরুত্ব দিতে হবে, প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে বিজ্ঞান লাভ করা মানে বিজ্ঞানের শিক্ষা গ্রহণ করা খুব জরুরি। এই কমিশন বলছে নারী শিক্ষা, বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভীষণ ইম্পর্টেন্ট। বৈচিত্র্যের মধ্যে ঐক্য কি, এই যে যেরকম স্যালাডে কি হয় বিভিন্ন জিনিস একসাথে থাকে, সেরকমই কমিশন বলছে যে আমাদের দেশটা হচ্ছে কি বৈচিত্র্যময় একটা দেশ, প্রচুর ভাষাভাষী ধর্মের মানুষ বসবাস করছে, তো সকলের এই বৈচিত্র্য সকলের মধ্যে কি দরকার, আমাদের মধ্যে একতা দরকার, এটা এখানে গঠন করতে হবে। এখানে বয়স্ক শিক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে কোঠারি কমিশন। কেন বয়স্ক শিক্ষা, মানে আমাদের দেশে নিরক্ষরতা দূর করা কিন্তু খুব জরুরি। বহু মানুষ আছেন যারা বয়স হয়ে গেছে কিন্তু তারা স্টিল এখনো পর্যন্ত নিরক্ষর, তাদের শিক্ষা গ্রহণ লাভ করা সম্ভব হয়নি। তো তার জন্য বয়স্ক শিক্ষা মানে যে একটা বয়সের পর আমি আর শিক্ষা লাভ করবো না, এটা কিন্তু নয়। কোঠারি কমিশন বলছে যে আমাদের দেশে থেকে নিরক্ষরতা দূর করতে হবে, তার জন্য বয়স্ক শিক্ষা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ। বোঝাতে পারলাম? এরপরে আমরা বলি, এই যে একটু আগে বললাম না কোঠারি কমিশন আমাদের কিসের কথা বলেছে, কোঠারি কমিশন আমাদের প্রাক প্রাথমিক শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছে। তো এইবার প্রশ্ন হচ্ছে আচ্ছা ম্যাম কি কি রয়েছে, আপনি তো বলেই দিচ্ছেন যে এখানে যে প্রাক প্রাথমিক শিক্ষা রয়েছে, মানে প্রাক প্রাথমিক শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে, তাহলে কি কি প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে না, প্রথম একটা হচ্ছে ক্রেসে দেওয়া হয়, ক্রেস রয়েছে, তারপর নার্সারি রয়েছে, তারপর তোর মন্তেশ্বরী রয়েছে, আর কি রয়েছে, আর রয়েছে কিন্ডারগার্টেন। এইগুলো হচ্ছে আমাদের প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। এবার আমরা কি শুধুমাত্র এই 4টে প্রতিষ্ঠানের নাম জেনেই স্টপ করে যাব না, এইগুলোর কিন্তু কে তৈরি করেছে, কত সালে তৈরি করেছে জানাটা ভীষণ জরুরি। প্রশ্ন ভীষণ দেয়, কারণ এই যে মন্তেশ্বরী যিনি তৈরি করেছেন তার নামই হচ্ছেন মন্তেশ্বরী, মাদাম মারিয়া মন্তেশ্বরী, তিনি এই প্রতিষ্ঠানটা তৈরি করে দিচ্ছে, মাদাম মারিয়া মন্তেশ্বরী, তিনি আমাদের এই প্রতিষ্ঠানটা তৈরি করেছিল। কিন্তু জানিস এই মন্তেশ্বরী যখন এই প্রতিষ্ঠানটা তৈরি করেছিল তার নাম কিন্তু উনি মন্তেশ্বরী দেয়নি, তার প্রতিষ্ঠিত বিদ্যালয়টার নাম কি ছিল জানিস, তার প্রতিষ্ঠিত বিদ্যালয়টার নাম ছিল কাসা দাই বাম্বিনী। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, তোরা যদি পরীক্ষায় এই কোশ্চেনটা না পাস আমাকে বলবি। প্রতিষ্ঠিত বিদ্যালয় কাসাদাই বাম্বিনী হচ্ছে মন্তেশ্বরী যে বিদ্যালয়টা প্রতিষ্ঠা করেছিল, সেই বিদ্যালয়টার নামই হচ্ছে কাসাদাই বাম্বিনী, যার অর্থ কি না, এই কাসাদাই বাম্বিনীর অর্থ হচ্ছে শিশুদের গৃহ, মানে বাচ্চাদের জন্য, মন্তেশ্বরী বলছে বাচ্চাদের জন্য এই ঘরগুলো তৈরি করা, যেটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এটা কত সালে তৈরি হয়েছিল, 1907 সালে, 1907, 1907 সালে মন্তেশ্বরী এই বিদ্যালয়টা তৈরি করেছিল। এছাড়াও এই নার্সারি কিন্ডারগার্টেন এগুলোরও কিন্তু সাল ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে এই জায়গাগুলো থেকে এটাও খুব ইম্পর্টেন্ট, যেহেতু এখান থেকে আমাদের কি কি পড়তে হবে, এইখান থেকে আমাদের পড়তে হবে কে কবে প্রতিষ্ঠা করেছে। এটা যদি তোরা না পড়েছিস তাহলে পরীক্ষায় কিন্তু বড় রসগোল্লা নিয়ে আসবি, মানে অলরেডি 3-4 নাম্বার তোরা ছেড়ে আসবি ভেবেই রাখ। মানে এখান থেকে ভীষণ প্রশ্ন দেয় যে কে এগুলো তৈরি করেছিল। আমি মন্তেশ্বরীটা বলে দিয়েছি, বাকিগুলো কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে, আমাদের অ্যাপে অলরেডি কিন্তু এইগুলো সম্পর্কে ডেপথে ডিটেলসে আলোচনা করে দেওয়া হয়েছে। তাহলে ক্লিয়ার হলো? এইবার যদি আমরা এবার তোরা ভাববি, তোরা আমাকে বলবি আচ্ছা ম্যাম আপনি তো এরকম এক ঝটকায় বলে দিয়ে চলে গেলেন, আমরা মনে রাখবো কি করে? তোদের মনে রাখার জন্য কিন্তু রয়েছে এই একটা ছক। তোরা জানিস ঋতিকা ম্যামের ম্যাট্রিকুলাতে ক্লাস মানেই হচ্ছে আমি যতটা সম্ভব তোদেরকে ট্রিক্স ওয়াইজ ছোট করে পড়ানোর চেষ্টা করি, তাই যতটা সম্ভব প্রচুর জিনিস কিন্তু আমার এই টেবিল ফরম্যাটে থাকে, মানে যত তোরা ছোট করে
করবি ততই কিন্তু জিনিসটা আমাদের মনে থাকবে বেশি। তাই তোদের জন্য দেখ একদম খুব সহজে আমি টেবিল ফরম্যাটে জিনিসটা রেখে দিয়েছি, এটা পড়লেই কিন্তু একদম আমাদের কিন্তু পরীক্ষায় একদম আমরা পেয়ে যাবো, মানে একদম তোদের মাথায় এই স্বাধীনতার পরে কি কি কমিশন রয়েছে একদম মাথার মধ্যে গেঁথে যাবে। তাহলে এবার ভাবছিস তো, আচ্ছা ম্যাম আপনি তো বলে গেলেন কিন্তু বাকি ওই কোশ্চেনটা বললেন না তো ম্যাম, আপনি এই যে একটু আগে বললেন যে ওই নার্সারি আর কিন্ডারগার্টেনটার কথা তো আপনি বললেন না, ওগুলো জানতে গেলে কি করতে হবে, ফোনের প্লে স্টোর থেকে আমাদের ম্যাট্রিকুলো অ্যাপটা কিন্তু ইনস্টল করতে হবে। ওখানে কিন্তু ইন ডিটেলস এর সমস্ত কিছুর ক্লাস করা হয়েছে, সব কিছু বলেছে। আচ্ছা এবার তোরা বল, তাহলে আমাদের এই আজকের ক্লাসটা তোদের কেমন লাগলো? আশা করি বুঝতে পেরেছিস কি করতে হবে। যদি বুঝতে পারিস অবশ্যই কমেন্টে গিয়ে একটা সানফ্লাওয়ার ইমোজিটা দে, বা অন্য যেটা তোরা বুঝতে পেরেছিস, মানে আমি বুঝতে পারবো হ্যাঁ তুই বুঝতে পেরেছিস, না একটা টিক চিহ্ন দে, রাইট চিহ্ন, বা একটা থাম্ব রিয়াক্ট দে, বা একটা সানফ্লাওয়ার, কিন্তু যে কোনো ইমোজি, নাহলে কিন্তু আমি বুঝতে পারবো না তোরা বুঝিসনি। আর যারা বুঝিসনি তারা কি ভাবছিস ম্যাম আমাদের কথা কি বলবেন, হতেই পারে, কারণ আমি তখন ঝট করে ঝড়ের গতিবেগে, কমিশন গুলো কিন্তু এত ঝড়ের বেগে বললে হবে না, এই কমিশন গুলো কিন্তু আরো ডিটেলসে অনেক কিছু কথা বলে দেওয়া হয়েছে। তার জন্য কিন্তু অনেকেই যদি মনে করিস ম্যাম আমার ঠিক ক্লিয়ার হলো না জায়গাটা, তাহলে তোরা কমেন্ট একটা ক্রস চিহ্ন দে, তাহলে আমি বুঝবো তোরা বুঝিসনি। আর যারা বুঝিসনি তাদেরকে আমি পার্সোনালি কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে এইটা কিন্তু মিস করা যাবে না যে ম্যাম বলছেন যে ম্যাম যারা বুঝতে পারেন তাদেরকে পার্সোনালি বুঝিয়ে দেবেন। একদম ঠিক শুনছিস। তাহলে কি করতে হবে, যদি মনে হয় যে আমার ক্লাসটা খুব ভালো লেগেছে, বুঝতে পেরেছি ক্লিয়ার, কমেন্টে লেখ একটা ইমোজি দে, সানফ্লাওয়ার ইমোজি দে, বা থাম্ব রিয়াক্ট দে, যেটা খুশি। আর যারা বুঝতে পারিসনি তারা একটা ক্রস ইমোজি দে, তাহলে আমি বুঝতে পারবো তোরা বুঝিসনি। এবং কি করতে হবে, যদি মনে হয় আমি এগুলো ডিটেলসে ক্লাস কি রকম প্রশ্ন, দেখ আমি পড়ানোর সাথে সাথে কিন্তু অনেক কিছু বলেছি, এটা খুব ইম্পর্টেন্ট ওটা খুব ইম্পর্টেন্ট, তোদেরকে আমি প্রশ্ন দিয়েও কিন্তু দেখিয়েছি ক্লাসগুলোতে। তাই জন্য কি করতে হবে, এক্ষুনি ফোনে প্লে স্টোর থেকে আমাদের ম্যাট্রিকুলা অ্যাপটা ইনস্টল করে নিতে হবে। সেইখানে কিন্তু আমরা প্রত্যেকটা টপিকের ভিডিও লেকচার করে দিয়েছি, প্রত্যেকটা টপিকও বাদ দিয়ে। এখন যেরকম এখন ঝড়ের গতিকে, যেহেতু এটা ওয়ান শট ঝড়ের গতিবেগে আমি পুরো চ্যাপ্টারটা বলেছি, তোরা কিন্তু অ্যাপে এরকম ঝড়ের বেগে কোনো টপিক পাবি না, ডিটেলসে প্রত্যেকটা টপিকের নোটস রয়েছে, ক্লাস নোটস রয়েছে, এখানে তো একদম ছোট্ট করে কম্প্যাক্ট আমরা ক্লাসে কিন্তু প্রত্যেকটা টপিক ভালোভাবে বুঝিয়েছি। সেই ক্লাস নোটস পাবি, বাড়িতে প্র্যাকটিক্যাল, এখন এমসিকিউ ওই তুক্কা মেরে দিন কিন্তু নয়, যতই ভাবিস আমি তুক্কা মেরে রাইট করে দেবো, হবে না। এমসিকিউ মানে সমুদ্রের মতো, বাড়িতে প্র্যাকটিস করা জরুরি। আর আমার ক্লাসে কিন্তু ক্লাসেই কিন্তু আমি কোশ্চেন প্র্যাকটিস করাই, যারা আমার রেগুলার ক্লাস করিস তারা কিন্তু জানিস আমি যে টপিকটা ক্লাসে পড়াই তার আন্ডারেই কিন্তু অন্তত পক্ষে 2-3টে করে কোশ্চেন কিন্তু আমি প্র্যাকটিস করি, খুব বেশি হলে 5টা কোশ্চেনও কিন্তু আমরা অধিকাংশ সময় প্র্যাকটিস করি, সেটা কিন্তু যারা আমার ক্লাস করিস তারা কিন্তু জানিস। এবং বাড়িতেও কিন্তু তোদেরকে আমি প্র্যাকটিস পেপার দিই, এবং মাইন্ড ম্যাপ যেটা খুব গুরুত্বপূর্ণ, একটু আগে ধরলে এবার ভাববি যে ম্যাম আপনি তো এখানে মাইন্ড ম্যাপ দিচ্ছেন, না বাবা এটা মাইন্ড ম্যাপ নয়, এখানে তো জাস্ট একটা আমি টেবিল ফরম্যাটে ছোট করে বলে দেওয়া হয়েছে। কোঠারি কমিশন, রাধাকৃষ্ণ কমিশন, আরো অনেক কিছু কথা বলেছে, এই পুরোগুলো মাইন্ড ম্যাপের সাহায্যে তোদেরকে আমি বলে দিয়েছি। তো এই সমস্ত কিছু কিন্তু আমাদের অ্যাপে রয়েছে। এবং আরেকটা কথা খুব জরুরি বিষয়, এটা কিন্তু ক্লাস 12 ওই মানে ইয়ার্কি মেরে গল্প করে কাটিয়ে দেওয়ার সময় নয়, তাই আমাদের কি করতে হবে, পড়াশোনাটাকে জোর কদমে চালানোর জন্য কিন্তু প্রস্তুতি স্কলারশিপটা কিন্তু খুব জরুরি। যারা এখনো পর্যন্ত প্রস্তুতি স্কলারশিপটা যোগ দিসনি এক্ষুনি দিয়ে দে, কেননা পড়াশোনাটা কিন্তু ফেলে রাখার বিষয় নয়। এবং বলবো আবারও, যারা এখনো আমাদের ইউটিউবের, ফেসবুকের, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করিসনি, আর দেরি কেন, কবে করবি, আর এক্ষুনি ঝটপট সাবস্ক্রাইব কর। এবং এই যে এতক্ষণ ধরে আমি যে কথাগুলো বললাম এই সমস্ত কিছু কিন্তু আমাদের অ্যাপে রয়েছে, অ্যাপে কিন্তু ডিটেলস আছে। যদি তোরা না চাস যে ম্যাম আমি জানার দরকার নেই, তাহলে যাস না। যদি মনে করিস যে আমি জানবো শুনবো প্রত্যেকটা জিনিস, ম্যাম আমি কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট জিনিস বলেছি ক্লাসে, তার জন্য কিন্তু আমাদের অ্যাপটা মাস্ট, সেখানেই যেতে যদি কোনো কিছু প্রবলেম হয় এই দুটো ফোন নাম্বার তোরা খাতায় টুকে রাখ, তাহলে কিন্তু এই ফোন নাম্বারগুলোতে ফোন করলে তোদেরকে সব রকমের সাহায্য কিন্তু করে দেওয়া হবে। তাহলে আশা করি সকলের ক্লাসটা ভালো লেগেছে, এবং একটু কমেন্ট কর, নাহলে কিন্তু বুঝতে পারো না। যে বললাম যারা বুঝতে পেরেছিস তারাও কমেন্ট করবি, আর যারা বুঝতে পারিসনি ক্রস ইমোজি দে, এবং তাদেরকে আমি পার্সোনালি তাদেরকে আমি টপিকটা বুঝিয়ে দেব একদম। তাহলে এবার এই কাজটা হবে বা তোদের দায়িত্ব, তোরা কমেন্ট করে ফেল, এবং কেমন লাগলো ক্লাসটা সেটাও কিন্তু জানাতে ভুলবি না। সকলকে টাটা, বাই বাই।